এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তাদের একে অপরের অভিভাবক। তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সূরা মাঈদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবা الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। হে ঈমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করেছে, খেল তামাশার পাত্র বানিয়েছে, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করলে কি ক্ষতি? অনেকগুলো ক্ষতি আছে। এর মধ্যে একটা ক্ষতি হলো ইহুদি খ্রিস্টানদের অসভ্যতা, নোংরামি আমাদের উপর চাপায় দিবে তারা। 2 নম্বর ক্ষতি, পাতলা শার্ট খাটো পোশাক মুসলিম তরুণীদের গায়ে উঠাবে। 3 নম্বর ক্ষতি, শরীরে টেটু আঁকা, উল্কি আঁকা। আগামী পরশুদিন রাতে 12টার পরে এই জাতীয় ফাইজলামি নোংরামি মুসলমানদের মাঝেও দেখা যাবে। 4 নাম্বার, আতশবাজি ফুটানো। 12টার পরে ঢাকা শহরের আকাশের দিকে তাকাইলে আপনি আর কোনো অন্ধকারই পাবেন না। লম্বা সময় যাবত মনে হয় যে কিয়ামত শুরু হয়ে গেছে। 5 নাম্বার, গান বাদ্য। নতুন বর্ষকে স্বাগত জানাবে। গ্রামগঞ্জের কিছু তরুণ আছে, তারা বক্সে গান ছাড়বে, ক্রিকেট খেলবে, খিচুড়ি পাকাবে, রাত 4টায় খিচুড়ি খেয়ে তাহাজ্জুদ পড়ে ঘুমায় যাবে। 6 নম্বর, মাদকের জয় জয়কর অবস্থা হবে, মদ ব্যবসার রেকর্ড হবে, পরের দিন পেপারে গর্বের সাথে এই কাহিনী লিখবে। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করবে কিছু মানুষ। 8 নাম্বার, সম্পদের অপচয় করবে। 9 নাম্বার, সময়ের অপচয়। 10 নাম্বার, বিজাতীয়দের স্লোগান আমাদের মুখে উঠায় দিবে। এই 10টা ক্ষতি মৌলিক ভাবে বললাম। এগুলা নিয়ে পরশুদিন ওই যাদেরকে আমরা অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করেছেন তারা এই জাতীয় কালচার নিয়ে উপস্থিত হবে। এর মধ্যে একটা হলো ইসলামের বহির্ভূত আদর্শ, সভ্যতা, নোংরামি আমাদের উপর চাপায়া দিবে। আমাদের ধর্মের নাম কি? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করবে, এটা গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহর কাছে গৃহীত হবে না। وهو في الآخرة من الخاسرين। সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবীকে তার রব বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম।
আয়াত দ্বারা বোঝা যায় অভিভাবক যারা আছে তারা ইসলাম পালন করতে হবে। পরের আয়াতে আল্লাহ বলেন, সূরা বাকারা 132 নম্বর আয়াত, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন নির্বাচন করেছেন, ইসলাম নির্বাচন করেছেন, সাবধান, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। তাহলে আগের আয়াত থেকে শিখলাম অভিভাবক ইসলাম পালন করবে, পরের আয়াত থেকে শিখলাম সন্তানকে ইসলাম পালনের উৎসাহ দিতে হবে। বিপরীত দিকে যদি ইসলামের পরিবর্তে অন্য কোন সভ্যতা আমরা গ্রহণ করি তাহলে খবর আছে, বলেন নাউজুবিল্লাহ। আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল, এই বলেই গণ্য হয়ে যাবে। এগুলো 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার, পাতলা পোশাক মুসলিম মেয়েরা পরিধান করবে, নাউজুবিল্লাহ। পোশাকের ক্ষেত্রে ইসলামের সুন্দর নীতিমালা আছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, তোমাদের সতর ঢেকে রাখবে, এমন পোশাক তোমাদেরকে দান করলাম। ওয়ারিশা, এবং সৌন্দর্যতার জন্য পোশাক দিলাম। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন, তাকওয়ার পোশাক এটাই হলো উত্তম পোশাক। সুবহানাল্লাহ। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন। এটা আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস, 1999। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন। কোন ব্যক্তির অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, নাউজুবিল্লাহ। সামান্য অহংকার থাকলে জান্নাতে যাবে না। একজন প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাফুহু হাসানা ওয়া না'লুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আছে এমন যারা চায় তার জামাটা যেন উত্তম হয়, তার জুতাটা যেন উত্তম হয়। হুজুর, এটাও কি অহংকার হবে? অনেক ব্যক্তি পছন্দ করে তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতা যেন উত্তম হয়। قال رسول الله صلى الله عليه وسلم, إن الله جميل يحب الجمال। নবীজি বলেন, আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন। পরিপাটি হয়ে যদি থাকেন, এটা আল্লাহ পছন্দ করেন, কারণ আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যতা পছন্দ করেন। হাদিসের শেষে নবী বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। পোশাক 3 প্রকার। বলেন, পোশাক কয় প্রকার? বলেন, ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব পোশাক বলা হয় যতটুকু পোশাকের মাধ্যমে সতর ঢেকে রাখা যায়, রাখতে হবে ততটুকু পোশাক আবশ্যক। সতর ঢাকা যায় যতটুকু, ততটুকু আবশ্যক। আবু দাউদের হাদিস
4017 নম্বর হাদিস। কি সাধারণ عن بهز بن حكيم عن أبيه عن جده قال বাহাজ ইবনে হাকিম তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বাহাজ ইবনে হাকিম তার নাম, তিনি তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তো তার দাদা বলেন, বলতু ইয়া রাসূলুল্লাহ আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাদার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সতর কতটুকু আমরা খোলা রাখবো আর কতটুকু আমরা ঢেকে রাখবো, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখতে হবে, তোমার স্ত্রী ছাড়া তুমি সবার সামনে সতর রাখবা। সাহাবী বললেন, ইযা কানাল কওম বা'দুহুম আলা বা'দিন, হুজুর, এক দল যখন আরেক দলের সাথে থাকে তখন সতর কিভাবে রাখবে? বেঁচে থাকে অনেকে ছেলেরা, মেয়েরা হোস্টেলে থাকে। তো নবীজি বললেন, ইনিস্তাতাতা আল্লা ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা, যথাসম্ভব একজন আরেকজনের দিকে তাকাবে না, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না, এক পুরুষ আরেক পুরুষের সতরের দিকে তাকাবে না, এক নারী আরেক নারীর সতরের দিকে তাকাবে না। এবার সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, হুজুর, কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তখনও কি সতর ঢাকা লাগবে? দরজা বন্ধ করে ঘরে একা আছে, তখন কি করবে? নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস, ওই মুহূর্তে ঘরে যদিও কেউ নাই, আল্লাহ আছে, মানুষের চাইতে আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার, তখন সতর আরো ভালো করে ঢেকে রাখবা। বুঝে আসছি? এই ঘরের মধ্যে শর্ট প্যান্ট পরে থেকে না, একা একা ঘরে আছেন, সতর ঢাকতে হবে, আল্লাহকে বেশি লজ্জা পাইতে হবে। এই জন্য ঘরে যখন থাকবো তখনও সতর ঢাকতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান। আমিন। এইগুলো আপনার ওয়াজিব। 2 নাম্বার মুস্তাহাব পোশাক কি? একটু উত্তম পোশাক পরে মাহফিলে আসছেন আপনারা, জুমার নামাজে যান, এইগুলো উত্তম পোশাক পরা মুস্তাহাব। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবুল আহওয়াস, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তার পিতা বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাওবিন রুমিন, আমি নবীজির কাছে নিম্নমানের পোশাকে আসলাম, এমন একটা পোশাক পরে আসলাম যে পোশাকটা একদম নিম্নমানের পোশাক। এই পোশাকে নবীজির কাছে আসার পর আল্লাহ নবী আমাকে বললেন, আলাকা মালুন, তোমার সম্পদ আছে নি? তোমার কি সম্পদ আছে? সাহাবী বললেন, হুজুর আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ? সাহাবী বললেন, কদ আতানি আল্লাহু বিল ইবলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়াল খাইলি ওয়ার রাকিকি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, মেষ দুম্বা দিয়েছেন, আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট সম্পদ। নবীজি বললেন, এত সম্পদ হওয়ার পরেও এরকম নিম্নমানের পোশাক কেন পরছো? তোমার এত সম্পদ, এই পোশাক পরছো কেন? আতাকাল্লাহু মালা ফালিরা আতার নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি, আল্লাহ তাআলা যখন তোমাকে সম্পদ দান করেছেন, আল্লাহ চান এই আল্লাহর দেয়া নিয়ামতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায়। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ পছন্দ করেন আল্লাহর দেওয়া এই সম্পদের নিদর্শন, এই নিয়ামতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায়। এই হাদিস থেকে বুঝলাম উত্তম পোশাক পরা এটা মুস্তাহাব, এটা উত্তম। আবু দাউদের 4062 নম্বর হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال أتانا رسول الله صلى الله عليه وسلم, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, আসার পর এক ব্যক্তির দিকে তাকাইলেন, তাকানোর পর দেখে তার মাথার চুলগুলো এলোমেলো। রাআ রাজুলান শাইসান قد تفرق شعره, এক ব্যক্তির দিকে তাকায় দেখে তার মাথার চুলগুলো এলোমেলো। নবীজি বললেন, আমা ইয়াজিদু হাযা মা ইউসাক্কিরু বিহি শা'রা,
এই ব্যক্তি কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলো আঁচড়ানোর জন্য? আচ্ছা, সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলো আঁচড়াই? যখন দেখলেন চুল এলোমেলো। রাজুলান আখার আলাইহি থিয়াবুন ওয়াসিখা, আর এক ব্যক্তিকে দেখলেন, দেখার পর দেখে তার শরীরের মধ্যে ময়লা কাপড় আছে, ময়লা কাপড়। নবীজি বললেন, আমা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাওবা, সে কি কোনো পানি পায় না কাপড় ধোয়ার জন্য? সুবহানাল্লাহ। কি বললেন? চিরুনি নেই চুল আঁচড়ানোর জন্য, আর পানি নাই কাপড় ধোয়ার জন্য। এখান থেকে বোঝা যায় মাথার চুলগুলা জটলা কইরা আর সালার কাপড় শরীরে কইরা আর নিজের পীর পীর ভাব ধরা, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। গোসল করে না 2 বছর, চুলে তেল দেয় না, মাথার চুলগুলো আপনার এলোমেলো হয়ে আছে। চুল কি হয়ে আছে? এলোমেলো হয়ে আছে। তো এই অবস্থার মধ্যে সে তেলও দেয় না, চুলগুলো এলোমেলো, শরীরের মধ্যে সালার চট পড়া, জাতি মনে করে ভিতরে কিছু আছে, তখন তার মুরিদ হয়, ভক্ত হয়। আচ্ছা, বুঝলাম প্রথম দিকে উনি গরিব ছিল, এই জন্য আপনারা মুরিদ হয়েছেন। 1 লাখ মুরিদ হওয়ার পর 1 টাকা করে চাঁদা উঠাইলে কত হয়? ওনারে কি একটা সালোয়ার আর পাঞ্জাবি কিনে দেওয়ার আপনাদের তৌফিক হয় নাই? ওনার সামনে কলা, কেক, ডিম, দুধ, হাদিয়া ভরা, পুরো ঘর ভর্তি হাদিয়া, শুধু 1 সেট পাঞ্জাবি হাদিয়া দেওয়ার মতো কোন মুরিদের ইচ্ছা জাগে নাই। কেন জাগে নাই? কারণ পীরের এই পীরগিরির ইনভেস্টই হলো সালাম গায়ে দেওয়া আর হলো মাথার চুলগুলো এলোমেলো রাখা। কারণ ও জানে যে আমার এই ভণ্ডামি, কারণ পীর হইতে হইলে হয়তো হক্কানি হইতে হবে, না হয় ভণ্ড। হক্কানি হইলে যাবে ভালো মানুষ, আর আমার মতো ভণ্ড হইলে গাঞ্জা কুরজা আছে সব আমার কাছে সে জানে। এই জন্য সে রূপ পাল্টাবে না, এটাই তার ইনভেস্ট, এটাই তার পুঁজি, এটাই হলো তার পীরগিরি টিকানোর হাতিয়ার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। ইবনে মাজার 1056 নম্বর হাদিস। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান দিতেছে সাহাবীদের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমআ। সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহ নবী ভাষণ দিচ্ছিলেন। ভাষণের এক পর্যায়ে ফারা আলাইহিম সিয়াবান নিমান, একদল সাহাবীদের দিকে তাকায় দেখে তাদের শরীরের মধ্যে শ্রমিকের পোশাক, এর মানে তারা যে পোশাকে কাজ করেছে ওই পোশাক পরে জুমার নামাজে চলে আসছে। নবীজি বললেন, আমা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা সাওবাইন সিওয়া সাওবাই মাহনাতিহি লিজুমআতি। নবীজি বললেন, তোমার যাদের সামর্থ্য আছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে নিজের শরীরের যেই কর্মের পোশাক আছে, কর্মের পোশাকের পরিবর্তে জুমার নামাজের দিন অন্তত সেজন্য জুমার দিনের জন্য আলাদা 2টা পোশাক সংগ্রহে রাখে। তোমাদের যাদের সামর্থ্য আছে সেজন্য তার এই শ্রমিকের পোশাকটার পরিবর্তে জুমার জন্য আরো 2টা পোশাক রাখে। এই পোশাকে সে জুমার নামাজে আসবে, এই পোশাকে সে ঈদের নামাজে যাবে। এই হাদিস থেকে বোঝা যায় উত্তম পোশাক পরে জুমায় যাওয়া, ঈদের নামাজে যাওয়া, উত্তম পোশাক পরিধান করে নামাজ পড়তে যাওয়া, এটা উত্তম। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরে নামাজের মধ্যে তোমরা যাও। তাহলে হাদিস থেকে শিখলাম উত্তম পোশাক পরিধান করা, এটা ইসলাম উৎসাহিত করে। 3 নাম্বার হারাম পোশাক। কি পোশাক? এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে শোনেন। 6 ধরনের মৌলিক হারাম পোশাকের কথা মনে রাখবেন। 1 নাম্বার পুরুষের জন্য রেশমের পোশাক। 2 নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার অহংকারের পোশাক পরা যাবে না। 5 নাম্বার বিধর্মীদের পোশাক পরা যাবে না। 6 নাম্বার পাতলা পোশাক পরা নিষিদ্ধ। এই 6 ধরনের পোশাক পরা যাবে না, এগুলো নিষিদ্ধ। 1 নম্বর, পুরুষ রেশমের পোশাক পরিধান করবে না, রেশমের পোশাক ব্যবহার করবে না, রেশমের কাপড়ের উপরেও পুরুষ বসবে না। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
লা তালবাসুল হারীরা ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। নবীজি বলেন, তোমরা রেশমের পোশাক পরিধান করবা না। দুনিয়াতে যে রেশমের পোশাক পরে, আখিরাতে সে রেশমের পোশাক পরতে পারবে না। এই হাদিস থেকে বোঝা যায় মুসলমান পুরুষদের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে তাদের জন্য রেশম হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারীরি ওয়াদ দীবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণ রূপার পাত্রে যেন আমরা পানাহার না করি। পাতলা রেশম, মোটা রেশম পরতে আমাদেরকে নবী নিষেধ করছেন। রেশমের উপর বসতেও আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করছেন। অনেক বাসায় যাবেন বেড়াইতে, সোফার একটা ছোট্ট বালিশ থাকে। এই ছোট্ট বালিশে অনেক সময় রেশমের কারুকার্য থাকে। হ্যাঁ, আল্লাহ জানি নাকি এই রেশমের কারুকার্য থাকে। এটা তো হেলান দিবেন। আপনার মহিলা সদস্য থাকবে, যে তাকে বসাবেন ওখানে, মেয়েকে বসাবেন। আপনি রেশম পরবেন না, রেশমের উপর বসবেন না। কেন? আমার নবী বলছেন, তাই আমি এটা করবো না। এটা আখিরাতের জন্য রেখে দেব। মনে থাকবে নি? পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, স্বর্ণ হারাম। নারীর জন্য দুনিয়াতে রেশম হালাল, স্বর্ণ হালাল। পুরুষের জন্য জান্নাতে রেশম এবং স্বর্ণ উভয়টা হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। রেশম বিধর্মী পুরুষদের জন্য দুনিয়াতে, আর তোমরা মুসলিম পুরুষদের জন্য আখিরাতে। সুবহানাল্লাহ। নারীদের জন্য রেশমের কাপড় পরা দুনিয়াতেও জায়েজ আছে। কাদের জন্য? নারীদের জন্য। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, উহদিয়াত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিওয়ারা। নবীজির কাছে একটা রেশমের পোশাক হাদিয়া আসছে। ফাবাআথা বিহা ইলাইয়া, আল্লাহর নবী রেশমের পোশাকটা আমার কাছে পাঠায়া দিয়েছে। ফালাবিস্তুহা, হযরত আলী বলেন, এই রেশমের পোশাকটা আমি পরিধান করলাম। নবীজি পাঠাইছে, এজন্য পরলাম। পরার পর আল্লাহ নবীর কাছে গেলাম, যাওয়ার পর ফারাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে রাগের ছাপ দেখতে পাইলাম। বুঝতে পারলাম রেশম পরাতে নবী রাগ করছে। আল্লাহ নবী আমার শরীরে রেশমের পোশাক দেখে এবার বললেন, ইন্নী লাম আবাস বিহা ইলাইকা লিতালবাসাহা ইন্নামা বাসতুহা লিতুশাক্কিকাহা খুমরান বাইনা নিসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি এই রেশমের পোশাক তোমাকে পরিধান করার জন্য পাঠাই নাই। ইন্নামা বাসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনা নিসা। আমি তোমাকে এই কাপড়টা পাঠিয়েছি, তুমি টুকরা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিবা, তারা ব্যবহার করার জন্য। মেয়েদেরকে ওড়না বানায় দিবা, তারা ওড়না হিসাবে ব্যবহার করবে। এজন্য রেশমটা তোমার কাছে পাঠাইছি। আর তুমি কি করলা? এটাই তুমি পরিধান করলা। এখান থেকে বোঝা যায় পুরুষের জন্য রেশম হারাম, নারীর জন্য রেশম জায়েজ। এবার আমরা দেখি 2 নাম্বারটা। মনে আছে? 1 নাম্বার পুরুষ রেশম পরবে না, 2 পুরুষ নারীর পোশাক পরবে না, 3 নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। নবীজি ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে পুরুষ নারীর পোশাক পরিধান করে, আর ওই নারীকে নবী অভিশাপ দেন যে নারী পুরুষের পোশাক পরিধান করে। গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে, শুনছেন কখনো? গায়ে হলুদে দেখবেন ওই 10 জন 20 জন যুবক এক কালারের ড্রেস পরে, সবগুলা এক পাঞ্জাবি। এবার গলার মধ্যে তাকায় দেখবেন পা পর্যন্ত একটা ওড়না আছে গলাতে। তো পিছন দিয়ে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম খাদিজা আপা, কি অবস্থা?
আপনি তো জানেন আসলে খাদিজা না হলো এলাকার ভালো ছেলেরা অনেক সময় না বুঝে বলে। আপনি জানেন যে একটা ছেলে মানুষ কিন্তু ওড়না পইরা রইছে, তাই আপনার দিকে তাকায় বলবেন তুমি আমার এরকম মেয়েদের নাম বলে টাকা বলবেন না, আপনি ওড়না পড়ছেন তো এই জন্য কিছু মনে নিয়েন না, শরম লজ্জা থাকলে আর ভবিষ্যতে বলবেন। আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। যে পুরুষ নারীর রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে উভয়ের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। অনেক ছেলেরা দেখবেন কান ছিদ্র করে দুল পরে আসে, এটা আপনি বুঝাইয়া বলেন এটা খুলে ফেলেন, এটা তো ঠিক না, এটা অন্যায়, এটা পুরুষের জন্য না। রাসূল এই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে পুরুষ নারীর বেশ ধারণ। আর মেয়ে ছোটবেলা থেকে বাবা আদর করে, মা বাবা আদর করে প্যান্ট শার্ট পরায়, ছোটবেলাতে বাচ্চা মানুষ পরাইছে, এখন আস্তে আস্তে বড় হয়েছে এই মেয়ে এখন প্যান্ট শার্ট চায়। মা বাবা বলে হুজুর ইন্না লিল্লাহ, কি করবে এই মেয়ে তো প্যান্ট শার্ট চায়। ছোটবেলা থেকে যা শিখিয়েছেন তো সেটাই তো যাবে, আপনি কেন এটা পড়াইলেন ছোটবেলাতে? এখানে যারা আছেন উলামা হযরতরা তো মাশাআল্লাহ এগুলা পড়াবেন, অন্যরা যারা আছেন নিয়ত করে ফেলেন আল্লাহ যদি আপনাকে কন্যা সন্তান দান করেন, নতুন ইয়াং ছেলেরা আছেন আর বিয়ে করেছেন বা করবেন, কন্যা সন্তান যদি হয় আপনি নিয়ত করে ফেলেন যে আমি মুসলমান, আমার স্ত্রী মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার কন্যা সন্তান যে হবে আমি তাকে ইসলামী আদর্শে সভ্য যে মুসলমানদের জন্য ইসলাম যে নারীকে যে পোশাক দিয়েছে ওই পোশাকে আমি আমার মেয়েটাকে ছোটবেলা থেকে বড় করব। ইসলাম নারীকে যে পোশাক দিয়েছে এই পোশাকে আমি আমার মেয়েটাকে বড় করবো ইনশাআল্লাহ। তাহলে আপনার মেয়ে ইনশাআল্লাহ ডাক্তারও যদি হয়ে যায় দেখবেন ও ইসলামী আদর্শ থেকে পিছপা হবে না ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, অন্যথায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদার, নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও আগুন থেকে, যে আগুনের জ্বালানি মানুষ এবং প্রাণী। কু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, কু সেভ, প্রটেক্ট আনফুসাকুম yourself ওয়া আহলিকুম and your families নারা against a fire। ফায়ার মানে আগুন, আগুন, আগুন। ইংরেজি অনুবাদক ফায়ার করছে অনুবাদ, ফায়ার আগুন, আগুন, আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেছেন আউলাদাকুম আল আদাবা, সন্তানকে শৈশব থেকে শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। তাহলে কি শিখলাম ভাই? পুরুষ নারীর পোশাক পরবে না আর নারী পুরুষের পোশাক পরবে। আর একটা হাদিস বলি, অনুবাদটা আমি আপনারা সবাই মিলে পড়বো। হাদিসটা শুনুন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। বলেন পুরুষ বেশি নারী, নারী বেশি পুরুষকে নবীজি অভিশাপ দিয়েছেন। তাহলে পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। এই গেল আপনার 1 নাম্বার, রেশমের পোশাক পরা যাবে না। 2 পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নারী পুরুষের পোশাক পরবে না। 4 অহংকারের পোশাক পরিধান করা নিষেধ। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة। যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধির পোশাক পরবে, খ্যাতি প্রসিদ্ধির পোশাক, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায়। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরা নিষেধ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া সাওবাইনি মুআসফারাইন। নবীজি আমার শরীরে রঙিন 2টা পোশাক দেখলেন, রঙিন 2টা পোশাক আমার শরীরে দেখলেন, কালারিং 2টা পোশাক রঙিন, যে রংটা আল্লাহ নবীর পছন্দ না। নবী আমাকে বললেন এগুলো কি পরছো? সাহাবীর শরীরে 2 পোশাক দেখছেন, নবী বলে এগুলো কি পরছো তুমি? হাদিহি মিন থিয়াবিল কুফ
কুফফার ফালা তালবাসহা। এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। আপনাদের এলাকায় পাবেন অনেক কোটিপতির সন্তান প্যান্ট পরে এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া প্যান্ট। আচ্ছা, আমরা আগে এই ছেঁড়া প্যান্ট শার্ট দেখলে কি মনে হলো? আরেকটু সুন্দর করে বকি। আমরা প্যান্ট শার্ট ছিঁড়া দেখলে বাহারের লোকটা গরিব অসহায়, তাকে দান সৎকার করা দরকার। এক কোটিপতির ছেলে যে ছেঁড়া প্যান্ট পরছে, এখন আপনারা বলেন এই জন্য আমরা কি করতে পারি? এই জন্য আমাদের একটা করণীয় আছে। এই দাপার হোসাইনিয়া মাদ্রাসার মুতামিম সাহেব যিনি আছেন, উনি একটা দায়িত্ব নিতে হবে। উনি দায়িত্ব নিয়ে এলাকায় চান্দা উঠায়া ওই ছেলের একটা প্যান্ট কেনার ব্যবস্থা করতে হবে। আপনি দিবেন? একজন পাওয়া গেছে। সবাই দিব। কারণ এই বেচারা এমনি সব কিনার টাকা ছিল, তার এখন শুধু প্যান্টটা কিনতে পারতেছে না। আমরা তো তার পাশে দাঁড়ানো। এমন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু যুবক পাবেন, ভারতের কোন ফিল্ম স্টার যদি সালা করে, সালা আমেরিকার কেউ যদি সালা করে, সালা সিঙ্গার যে মানে সালা করছে, শরীরের মধ্যে চট করছে, ঠিক আমাদের বাংলাদেশে কিছু যুবক দেখবেন ওই সালা করবে, আপনি কিছু বলবেন এই মেকি করছে, বলবে না ভাই এটাই ফ্যাশন। কি বলবে এটাই? না আপনি বুঝেন না যে পশ্চিমারা ছেঁড়া প্যান্ট পরে, এখন এটাই ফ্যাশন, এবং আপনার এটা বানায় নিছে অলরেডি, এটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে হ্যাঁ আসলে এটাই ফ্যাশন। চিন্তা করছেন? এটা কিন্তু অলরেডি আপনার মস্তিষ্কে বসায় দিয়েছে যে এটাই ফ্যাশন। ছেঁড়া প্যান্ট পরবা এটাই ফ্যাশন। বলেন এটা কাদের ফ্যাশন? বিধর্মীদের। কাদের? বিধর্মীদের। বিধর্মীদের পোশাক নবীজি বলছেন ফালা তালবাসহা, এটা পরবা না। বলো এটা